যখন নামাজে দাঁড়ান আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তসবিহকে কবুল করো। আপনি একজন আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? কুড়াল মারি। পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযিরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার বলুন সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো না জানার দরকার নাই, আমি যদ্দূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না, পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে।